পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। বয়স 12 কি 13, রিকশা চালাচ্ছে। আকাশে ঘুড়ির ঝাঁক, ছেলেটাকে ডাকছে। বয়স 12 কি 13, বড়জোর 14, রিকশা চালাতে শিখে নিয়েছে সে সদ্য। শিশু শ্রম নিয়ে কবির সুমনের এই গান আপনারা অনেকেই শুনেছেন, যেখানে বই, খেলাধুলোর জায়গায় শিশুটির হাতে রিকশার হ্যান্ডেল, পেছনে সাওয়ারির ধমক চমক, আর এদিকে শিশুটি তখন ব্যস্ত আকাশের ঘুড়ি দেখতে। কিন্তু দুঃখের সংসারে তাদের স্বপ্ন দেখা যে মানা, অবজ্ঞার মাটিতে, তাই বাধ্য হয়ে কেউ চালায় ভ্যান রিকশা, কেউ বয় ইট বালি, কেউ মাজে বাসন, কেউ কাজ করে কারখানায়। উপায় কি? ওরা যে করে শিশু শ্রম। ইউনেস্কোর আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 14 বছর বয়সের নিচে ছেলেমেয়েরা শিশু হিসেবে গণ্য। ইউনিসেফের দেওয়া তথ্য অনুযায়ী 12 থেকে 14 বছর বয়সী শিশুরা যদি সপ্তাহে কমপক্ষে 14 ঘন্টা ও 42 ঘন্টা কাজ করে কিংবা গৃহস্থালির কাজ করে, তারাও শিশু শ্রমিকের আওতায় পড়ে। বিশ্বে শিশু শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা 16 কোটি। আইএলও ও ইউনিসেফের তথ্য অনুযায়ী গত 4 বছরে এই সংখ্যা বেড়েছে 84 লক্ষ। বিশ্বের সবচেয়ে বেশি শিশু শ্রমিক রয়েছে আফ্রিকায়, আর ভারতে শিশু শ্রমিকের সংখ্যা 1 কোটিরও বেশি। 2011 সালের জনগণনা অনুযায়ী যাদের বয়স 5 থেকে 15 বছরের মধ্যে। আর আপনার আমার সাধের সোনার বাংলার পরিসংখ্যান, 2024 সালে বাংলা ছিল শিশু শ্রমিক শূন্য, অর্থাৎ রাজ্যে একটিও শিশু শ্রমিক ছিল না। অনেকেই ভাবছেন এই ডাহা মিথ্যে কথা, কিন্তু এই পরিসংখ্যানই দিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। গত 5 বছরের তথ্য দিয়ে তিনি জানান, 2024 সালে এখনো পর্যন্ত রাজ্যে একটিও শিশু শ্রমিকের খোঁজ পাওয়া যায়নি। এবার সদ্য ঘটে যাওয়া দুটো ঘটনার উদাহরণ তুলে ধরা যাক। দিন কয়েক আগে কালনা থানার অন্তর্গত ওপলতি এলাকার 1 বছর 12 নাবালককে রাজকোটের শিকারপুরে পাঠিয়ে দেওয়া হয়। সংসারে তাদের নিত্য অনটন, 2 পয়সা রোজগারের আশায় সেখানে গিয়ে বীভৎস অত্যাচারের শিকার ওই নাবালক। অত্যাচার এতটাই চরম পর্যায়ে পৌঁছয় যে নাবালকের গলায় ঘা হয়ে গেছে, ঠিকমতো হাঁটার ক্ষমতাও হারিয়েছে সে। ইতিমধ্যেই থানায় দায়ের হয়েছে অভিযোগ। আবার যেমন মহেশতলা পুরসভার কানখুলি পূর্বপাড়ায় নাবালককে মোবাইল চোর সন্দেহে ঝুলিয়ে শক দেওয়ার পর থেকেই নিখোঁজ ওই নাবালক। উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকার বাসিন্দা ওই নাবালক মাসিক 10,000 টাকার বিনিময়ে মহেশতলায় কাজ করতে এসে অত্যাচারিত হয়ে নিখোঁজ। সেই ঘটনার এখনও কিনারা করা যায়নি। পরিসংখ্যান বলছে 2020 সালে 14 জন, 2021 সালে 6 জন শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। 2022 সালে 3 জন, 2023 সালে 1 জনকে উদ্ধার করা হয়েছে। আরও কত যে নিখোঁজ তারই অত্তা নেই। বিভিন্ন কারণে এই সমস্ত শিশুরা বঞ্চিত হয় তাদের প্রাপ্য পরিচর্যা থেকে। এই বয়সে তাদের মন বা শরীরের পূর্ণ বিকাশ ঘটে না। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন জটিল রোগেও আক্রান্ত হয় তারা। অথচ শিশু শ্রমের জন্য নাকি কঠোর আইন আছে। তাহলে সেই আইনের প্রণয়ন কোথায়? শিশু শ্রম রোধের দায়িত্ব কার? নজরদারির প্রয়োজন কার? সবচেয়ে বড় প্রশ্ন, বাংলায় কর্মসংস্থানের রোজগারের অবস্থা কি এতই খারাপ যে পেটের ভাত জোগাড়ে কচি কচি হাতে তুলে নিতে হচ্ছে ভারী ভারী বোঝা? সর্বশিক্ষা অভিযানের মতো বিশাল পরিসরের প্রকল্পের তাহলে বাস্তবায়ন কোথায়? প্রশাসন কি আজ ধৃতরাষ্ট্রের ভূমিকায়? তবে প্রশাসন তো বটেই, শিশু শ্রম রোধের দায়ভার সমাজের সর্বস্তরের মানুষের। আপনার বাড়ির আদরের শিশুটির হাতে ভারী ইটের বোঝা দেখলে আপনার বুক ফেটে যাওয়ার উপক্রম হবে। অথচ এই আপনারাই রাস্তাঘাটে, দোকানে, বাজারে শিশু শ্রমিকদের দেখলে তাচ্ছিল্যে মুখ ঘুরিয়ে চলে যান। এই মুখ ঘুরিয়ে যাওয়া যেদিন মুখ ফিরিয়ে শিশু শ্রমের প্রতিবাদের ভাষা হয়ে উঠবে, যেদিন ওদের দুঃখে সকলেই সহমর্মী হতে পারবেন, তখনই ধীরে ধীরে একদিন রুখে যাবে এই ঘৃণ্য কারবার। কচি হাতে তখন আর শ্রমের দগদগে ক্ষত নয়, থাকবে উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা। শুধু প্রতুল মুখোপাধ্যায়ের মুখ বুজে খেটে খায় ভোর থেকে রাত,
ছোট ছোট দুই পা, ছোট দুই হাত। এই গান গেয়ে দায় মুক্তি হবে না। ক্যালকাটা নিউজ।